দেশে চামড়া শিল্পকে রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতে পরিণত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সাভারের ট্যানারি শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। রোববার এক বৈঠক শেষে এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নানা দিক নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনার খাত চামড়া। তবে সাভারের ট্যানারি শিল্পনগরী সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ত্রুটি এবং পরিবেশগত ছাড়পত্রের অভাবেই দীর্ঘদিন ধরেই ধসছে এই শিল্প। এবার সেই সংকট কাটাতেই মাঠে নেমেছে সরকার। সকালে শিল্প ভবনে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান এবং কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্ক ফোর্স এর নবম বৈঠকে আলোচকদের বক্তব্যে উঠে আসে এ খাতে নানা সংকটের কথা। আমাদের যে সিটিভি বা আমরা যে সামনে ইটিভি করব, আমাদের কারো পক্ষে এখানে এই 30 ভিতরে আশা করি না কেউ করতে পারবে না। 75% আরো অন্যান্য মার্কেট তো আছে, ট্রেডিশনাল মার্কেট আছে, ওইখানে আপনারা কিন্তু প্রসেসটা দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্টের সুবিধা আছে, সেটা দিয়েও কিন্তু আমরা একটু এনহান্স করব। এ সময় সিটিপি বন্ধ রাখা বা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পরিবেশ প্রতিমন্ত্রী। কোন অবস্থায় যেন আপনারা যে ইটিপি যেটা চালু আছে সেটা যেন বন্ধ রাখা না হয় বা সেটা যেন কোন অবস্থায় যেন প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, চামড়া খাত থেকে বছরে 10 থেকে 20 মিলিয়ন ডলার আয় করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সাভার ট্যানারিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাগাদা দিয়েছেন তিনি। এত সম্ভাবনাময় একটা খাত আমরা হাতের ফাঁক দিয়ে ছেড়ে দেবো, ইনশাআল্লাহ এটা হবে না। এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আপনাদের এনশিওর করতে হবে। এটার জন্য যদি অন্য কোথাও স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করবেন, কিন্তু এটা তো কোটি কোটি টাকার ব্যাপার, এটা জাতীয় সম্পদ। আধুনিক সিটিপি স্থাপন, এলডব্লিউডি সনদ অর্জন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা গেলে আসন্ন ঈদ থেকে চামড়া খাতে নতুন সম্ভাবনা দেখছেন সরকার। দেখবেন অন্তত 500,000 লোক এটার সাথে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।